বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক এক্সপ্লানেটরি কোশ্চেন্স রিলেটেড উইথ থোরাক্স। দেখো, ফার্স্ট কোশ্চেন, লেফট ভেন্ট্রিকেল ইজ 3 times thicker than that of the right ventricle। দেখো, এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় আসছে যে লেফট ভেন্ট্রিকেল ইজ thicker than that of the right ventricle। We know left ventricle is 3 times thicker than that of the right ventricle. Why? Pulmonary trunk arises from the right ventricle and aorta arises from the left ventricle. During systole, pulmonary trunk এ প্রেসার থাকে কত? 15 to 30 millimeter of mercury. But in the aorta, during systole, প্রেসারটা কত? 90 to 140 millimeter of mercury. আমরা পরের ছবিতে যাই। দিস ইজ দ্য পালমোনারি ট্রাঙ্ক অ্যান্ড দিস ইজ দ্য অ্যাওর্টা। তো আমরা কি বললাম যে ডিউরিং সিস্টোল পালমোনারি ট্রাঙ্কের প্রেসার কত? 15 to 30 millimeter of mercury, আর অ্যাওর্টায় কত? 90 to 140 millimeter of mercury। তাইলে পালমোনারি ট্রাঙ্কের হাইয়েস্ট প্রেসার 30 millimeter of mercury, সেটা 3 গুণ হলো অ্যাওর্টার লোয়েস্ট প্রেশার। অ্যাওর্টায় বলছি কি 90 to 140 millimeter of mercury। তাহলে দেখো, লেফট ভেন্ট্রিকেল পাম্পস অ্যাগেন্স্ট দ্য হায়ার অ্যাওর্টিক প্রেশার। তাহলে যেহেতু তার হায়ার অ্যাওর্টিক প্রেশারের অ্যাগেন্স্টে পাম্প করতে হয়, তার জন্যই কিন্তু লেফট ভেন্ট্রিকেলটা মাস মোর থিকার দ্যান দ্যাট অফ দ্য রাইট ভেন্ট্রিকেল। তাহলে এখন ক্লিয়ার যে ওয়াই লেফট ভেন্ট্রিকেল ইজ 3 times thicker than that of the right ventricle। এক কথায় উত্তরটা কি? যে লেফট ভেন্ট্রিকেল পাম্পস অ্যাগেন্স্ট হাই অ্যাওর্টিক প্রেশার ডিউরিং সিস্টোল। সিস্টোলের সময় লেফট ভেন্ট্রিকেল কিংবা রাইট ভেন্ট্রিকেল পাম্প করে। তো এই কারণে লেফট ভেন্ট্রিকেল ইজ 3 times thicker than that of the right ventricle। আমরা আরেকটা কোশ্চেন সলভ করব, দ্যাট ইজ alveoli is lined by simple squamous epithelium। এই কোশ্চেনটাও অনেকবার ঢাকা ভার্সিটির পরীক্ষায় এসেছে। তাহলে এবার আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা পরের ছবিতে যাই। দেখো কি বললাম যে alveoli is lined by simple squamous epithelium। দেখো, simple squamous epitheliumটা কি? যে cells are arranged in single layer and cells are flattened। A single layer of flattened cells, এটা কি আমরা বলছি? simple squamous epithelium। দেখো, these are the cells, flattened cells, এবং এই সেলগুলির ক্রাইটেরিয়া কি? they have considerable length and breadth but negligible height। এছাড়া তো এপিথেলিয়াল সেলের যে ক্যারেক্টারিস্টিক ফিচার, যে all the cells rest on basement membrane, epithelial cells are avascular, they have nerve supply, সেগুলিতে আমরা যাব না। এখন আমরা বলছি কি যে cells have considerable length and breadth but negligible height। Simple squamous epithelium, it is the thinnest of all epithelium, এবং এই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের ফাংশনটা কি? লুব্রিকেশন, প্রোটেকশন, গ্যাসিয়াস এক্সচেঞ্জ অ্যান্ড ট্রান্সপোর্ট অফ ফ্লুইড। এবং অ্যালভিওলার কাজটা কি? এখানে কি হয়? গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় বাই ডিফিউশন থ্রু রেসপিরেটরি মেমব্রেন। আমরা পরের ছবিতে যাই। দেখো, দিস ইজ দ্য রেসপিরেটরি মেমব্রেন। রেসপিরেটরি মেমব্রেনের লেয়ার কি? দেখো, যে একটা ফ্লুইড আর সারফেক্ট্যান্ট লেয়ার, দেন অ্যালভিওলার এপিথেলিয়াম, এপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন, ইন্টারস্টিশিয়াল স্পেস, ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। তাহলে দেখো, একটা লেয়ার কি? অ্যালভিওলার এপিথেলিয়াম, এবং এই এপিথেলিয়ামের লাইনিংটা কি? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে একটা কারণ কি? যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের কাজ কি? গ্যাসিয়াস এক্সচেঞ্জ। নট অনলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ, আমরা বললাম প্রোটেকশন, লুব্রিকেশন, গ্যাসিয়াস এক্সচেঞ্জ অ্যান্ড ট্রান্সপোর্ট অফ ফ্লুইড। তাইলে যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ সেখানে থাকতে হবে কি? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। কেন? বিকজ অ্যাকর্ডিং টু দ্য ল অফ ডিফিউশন, the thinner the diffusing membrane is, the better is the rate of diffusion।
এবং আমরা আগেই বলেছি যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম ইজ দ্য থিনেস্ট এপিথেলিয়াম। তাহলে আমরা কি বলতে পারি যে ফর effective gaseous exchange by simple diffusion through respiratory membrane, alveoli is lined by simple squamous epithelium. তাহলে ইফেক্টিভ গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্যই অ্যালভিওলাই ইজ লাইন্ড বাই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, কারণ এটা থিনেস্ট এপিথেলিয়াম এবং অ্যাকর্ডিং টু ল অফ ডিফিউশন কি মেমব্রেন যত থিন হবে ততই ডিফিউশনের রেটটা ভালো হবে। সো দিস ইজ অল ফর টুডে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, এক্সপ্লানেটরি কোশ্চেন্স অ্যান্ড রেডিওলজিক্যাল অ্যানাটমি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 0171295165। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।